হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক আর কমেন্টসটা কিন্তু করে দিও। তো এখন প্রায় ওই 7:30টার মতন বাজে। সন্দীপ যাচ্ছে অফিসে। আজকাল লিফট থেকে নামলো না, বললো আমি হেঁটে নামবো। যাই হোক, সে বাবু হেঁটে নেমেছে, গাড়ি তো চলেই আসে আগে। তো সন্দীপ অফিস যাচ্ছে, চিনি এখনও ঘুমাচ্ছে। সন্দীপ অফিস বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি আমার রোজকার যা কাজ থাকে সেগুলোকেই একটু করে ফেলবো। আর চিনি ঘুমাচ্ছে। চিনি দুদিন ধরে ঘুম থেকে উঠে পাপাকে দেখতে পাচ্ছে না। তো ঘুম থেকে ওঠার পরে আমার সাথে কিছুক্ষণ কথা টথা বলার পরে পাপাকে খুঁজতে আসে, ভাবে এই ঘরে বসে কাজ করছে। আর এদিকে দেখো, বাচ্চারা স্কুল যাবে, সব স্কুলের বাস গাড়ি সব এসে মানে যাওয়া আসা শুরু হয়ে গেছে। তো আমি এখানে না একটুখানি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কুকারে। আর এদিকে আজকে সয়াবিন রান্না করব। সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, তো গ্যাস বন্ধ করে দিয়েছি। সমস্ত কিছু কেটে টেটে রেডি করলাম। আর চিনির রাগিটা দুধ দিয়ে ফুটিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক। চিনি উঠলে তারপরে ওকে স্মুদি বানিয়ে দেবো। তো ম্যাডাম উঠেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, জানো তুত্তুর তুত্তুর করতে গিয়ে বেসিনে গুঁতো খেয়েছে। তারপরে থার্মোফক্স জেলটা লাগিয়ে দিয়েছি। এখন রেডি টেডি করে ম্যাডামকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে। তো সারাক্ষণ তুত্তুর তুত্তুর করে। আমি ওকে বলছি আস্তে দৌড়া আস্তে দৌড়া, ও সে দৌড়াতে দৌড়াতে গিয়ে ব্যথা পেয়েছে। তো তারপরে তাকে স্কুলে আমি ছেড়ে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি একটু হাত পা টাত পা ধুইয়ে নিয়ে ভাবলাম আমার ব্রেকফাস্টটা করে ফেলি। এই চিয়া সিড ওটস পুডিংয়ের প্রচুর কমেন্টস থাকে যখনই আমি ব্লগে খাই। তো আমি এটার একটা পার্টিকুলার রিলস বানিয়েছি, অলরেডি শেয়ার করে দিয়েছি। যে এবার থেকে যখনই কেউ আমার কাছে চাইবে, আমারও সুবিধা তোমাদেরও সুবিধা, রিলসের লিঙ্কটা ধরে তাদেরকে দিয়ে দেবো। তো ওটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সয়াবিন আলু সবই তো সিদ্ধ করা ছিল, আর সব কেটে কুটেই রেখে গেছিলাম। তো ভালো করে কষিয়ে টষিয়ে এখন একটুখানি জল দিয়ে দেবো। আর তো বেশিক্ষণ লাগবে না, কারণ সবই তো সিদ্ধ হওয়া। তো ওই ঢেকে রান্না করে দেবো, রান্নাটা হতে সুবিধাও হবে। তো ওই জন্য আর সোয়াবিনগুলো একটু ভালো করেই সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিন দেখবে সবসময় একটু ভালো করে সিদ্ধ করে নিলে না, সোয়াবিন কিন্তু রান্নার পরে শক্ত হয় না। তো ওই জন্য অন্যান্য সময় তো চলো তাও ঠিক আছে, বাট এখন যেহেতু চিনি খায় তো অনেক কিছুই আমাকে মাথায় রেখে একটু রান্না করতে হয়। আর আমরা সোয়াবিন প্রায় অনেক দিন বাদেই খেলাম গো, প্রায় 2-2.5 মাস পরে খেলাম মনে হয় সোয়াবিন। তো ওর জন্যই একটুখানি মনে হলো যে হঠাৎ করে অনেক দিন সয়াবিন রান্না করা হয় না, আজকে একটু করেই ফেলি। তো ওই আর কি, রান্না টান্না হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর তার সাথে না ডাল করার কোনো প্ল্যান ছিল না, বাট আগের দিন সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম না, আর ঝিঙে দিয়ে মাছের ঝোল রান্না করার পরে একটু ঝিঙেও রয়ে গেছে। তো আমি ভাবলাম ডাল তাহলে করেই ফেলি। তো সামান্য একটু মুগ ডাল করেছি। আর বেসিক্যালি সজনে ডাঁটা তো এই সিজনটায় খাওয়াটা খুব দরকার। তো ভাবলাম ডালে দিলে সবারই খাওয়া হয়ে যাবে, চিনিরও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। চিনি তো এখন আর ওই ডাঁটা টেনে টেনে আমাদের মতন খেতে পারবে না। তো ডালে আমি ভালো করে চটকে ওকে ভাত খাওয়ানোর সময় মেখে দিয়েছি, খালি আঁশগুলোকে ফেলে দিয়েছি। তো অল্প ডালও করে নিয়েছি। রান্নাবান্না আমার কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছি আমি সমস্ত কিছু। এদিকে ভাতের চালটাও এখন ধুয়ে রেখে দেবো। ভাত এখন বসাবো না, ভাত একটু পরেই বসাবো। বাট চাল টাল একটু ধুয়েই রেখে দিচ্ছি। তো এই আর কি, যা যা রোজকার কাজ থাকে, ঘর থেকে না বেরোতে হলে দেখবে রোজকার যে কাজগুলো থাকে না সেম টাইপেরই থাকে। যদি যারা বাইরে টাইরে বেরোয় তাদের আলাদা রকম কাজ থাকে। তো আমি যখন যেরকম যেখানে যাই সেরকমই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো এখন চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি, এখন আমি খাবো। তো আমার তো লাঞ্চ সেম যেটা চিনি খেয়েছে। তো ডাল আর সয়াবিন আলুর তরকারি নিয়ে বসেছি। আমি একটু খাওয়ার সময় না ফোন টোন দেখতে দেখতে খাই। আর চিনির একটু নড়ার আওয়াজ পাচ্ছিলাম, তো গিয়ে দেখলাম পাশ ফিরে শুয়েছে, তো ওই জন্য পায়ের তোড়ার আওয়াজটা পেয়েছি। আর এদিকে একটুখানি টিফিনও বানিয়ে রাখছি, একটু বেশি বানাবো। সন্দীপ এসে ওর খিদে পেয়ে যায় এই সময়টায়। তো আজকে ঠিক করেছি ওকে আর কফি দেবো না, আমি ওকে একটুখানি এখান থেকে টিফিনের থেকে একটু রাইস তুলে রাখবো, ওটা খেয়ে নেবে। আর এটা টিফিনও দিয়ে দেবো। তো ওটাই একটু সয়াবিন মটর পোলাও বানিয়ে রাখলাম। কড়াইতেই রেখে দেবো, ঠান্ডা হবে ভালো করে, তারপরে টিফিন বক্সে ভরবো। আর কড়াইতেই থাকবে, সন্দীপ আসলে গরম করে দেবো। তো এইসব করে টোরে গিয়ে আমিও শুয়ে পড়েছিলাম। এখন ওই 5:30 না, সরি 4:30 4:45 মতন বাজে। চিনি উঠেছে, চুল টুল বেঁধে একটা কলা খেয়েছে, খেয়ে একটু ওখানে বসে রয়েছে। ওই নিচে অনেক লোকজন দেখে, বাচ্চা কাচ্চা দেখে, বলে ভায়া পায়রা এসব করে। তারপরে আমি আসলাম, প্রায় এখন ওই 6:10-15 বাজে। চিনির জন্য 1 কাপ দুধ গরম করে আগে তুলে রাখলাম। এবার আমি খাবো কফি। তো আমার দুধটা একসাথেই, মানে আমার কফি খাওয়ার জন্য যে দুধটা লাগবে সেই দুধটাও একসাথেই গরম করে নিয়েছি। এবার আমি কফিটা একটু খেয়ে নেব, আর দুধটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, দেন চিনিকে দুধটা খাইয়ে দেবো। তো খেয়ে টেয়ে খেলবে, প্রায় 2.5-3 ঘন্টা বাদে ওই 9টার দিকে চিনিকে ভাত খাইয়ে দেবো, হয়ে যাবে, অসুবিধা নেই কোনো। তো এই আর কি। তো
তো কফি টফি আমি আর কি রেডি করে নিলাম। আর সন্ধেবেলায় একাই কফি খাচ্ছি। ও গতকালকে যেমন সন্দীপ আসার পর আবার খেয়েছিলাম আমি, বাট কালকে আর সন্দীপকে বললাম ওই টিফিন দেবো রাইসের, ওটা আর ওকে দেবো না। তো আমি একটুখানি পাঁপড় আর কফি খেলাম। আর কি সুন্দর লাগছে দেখো বাইরে দেখতে। কালকেও জানো তো একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ওটাই আমি আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট ওখান থেকে অতটা বোঝা যাচ্ছিলো না, মানে এতই কম বৃষ্টি হয়েছে রাস্তাও ভেজেনি। তো এই জায়গাটায় হয়তো 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, খেয়াল করলে করতে পারবে। দাঁড়িয়েছিলাম, সুন্দর বেশ লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা। আর এটা আমার খুব প্রিয় একটা জায়গা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আসি। দেন এসব করতে করতে চিনির সাথে একটু মুখে মুখে পড়া টড়া খেললাম, আমি একটু স্লেটে লিখছিলাম, ও দেখে দেখে বলছিল কোনটা কী। তারপর সন্দীপ আসলো, ফ্রেশ ট্রেশ হলো, এখন পাপার কাছে গিয়ে আবদার। তো পাপার থেকে একটুখানি রাইস খেয়েছে, আমি ওকে বললাম বেশি দিও না, কারণ ও তো আবার রাত্রিরে ভাত খাবে। আর এদিকে খেয়েটে তবে পাপা গিয়ে লুকিয়ে শুয়ে পড়েছে। এখন পাপাকে খুঁজে পাচ্ছে না বলে প্রথমে এই ঘরের বাথরুমে দেখলো নেই, আমাকে টেনে নিয়ে যাচ্ছে পাপা কোথায়। তারপরে ও জানে বেডরুমে, বাট তাও আমাকে নিয়ে যাচ্ছে। তারপরে পাপাকে সারাদিন বাদে পাইনি তো ইচ্ছা করে গিয়ে পাপার গায়ের উপরে যা হয় খুশি হয়ে গেছে একদম পুরো সারাদিন বাদে। আর এই গাছগুলোতে একটু জল টল দেওয়ার ছিল, দিলাম। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে এখন তো গরম পড়েছে, আগে যেমন সপ্তাহে 2-3 দিন দিলেই হয়ে যেত, এখন চেষ্টা করি অল্প করে মাঝে মধ্যেই দিয়ে দেওয়ার, একদিন পর পরই। ব্লগটাও শেষ করি, ছোট্ট ব্লগ। সবাই খুব ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা।